হেড মিস্ত্রি না থাকাতে কাজের মানে কত যে হেডেক থাকে আজকে বুঝতে পারলাম। সবাই বলে না যে হ্যাঁ হেড মিস্ত্রি মানে অফিসের হেড বস যারা থাকে যেসব লাইনে তারাই বন্ধুরা বুঝো না এত মানে হেডেক কি বলবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ব্যাক। ও ভাই যখন মানে গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়েছি, গোসল টোসল করে এই মতো আমি গোসল করলাম। আর সকালবেলাতে আজকে উঠেছি 5:30টার দিকে, দিয়ে আব্বাকে লাড়া লুট করে দিলাম, দিয়ে আব্বা লাড়া দিতে গেল। আর নাইস আজকে কি কি রান্না করেছে সব তোমাদেরকে দেখাই। ডিম আর আলু রান্না করেছে দেখো, আর লাউ আর ভেন্ডি রান্না করেছি, আর দুটো থালাতে ভাত দেখো। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো শশা, মানে এখনকার শশা মানে সে অনেক সস্তা, মানে 15 টাকা 20 টাকা কিলো। তো খাওয়া দাওয়া করে নিই। আজকে আমার হেড মিস্ত্রি আসবে না, সকালে গ্যারেজ দিতে হবে। গ্যারেজে 3-4 দিন আসবে না, মানে এই সপ্তাহ পুরোই আসবে না। আজকে শনিবার, একবারই মানে বুধবার থেকে আসবে আমার হেড মিস্ত্রি। তো আমাদেরকে গ্যারেজ ম্যানেজ করতে হবে। দেখি কিরকম কাজ আছে গ্যারেজে, পারি কিনা। কাটো না। মাও আজকে সকালে ভাত খাচ্ছে কারণ আজকে চা করেনি। খাওয়া দাওয়া করে নিই, তারপর যাবো গ্যারেজ। এসেছি বন্ধুরা, এখন যাচ্ছি মানে এদিক দিয়ে 4 নাম্বার 5 নাম্বার প্ল্যাটফর্মের দিক দিয়ে। আর মানে রেলকুট দিয়ে মানে আসতে পারিনি, দেখতেই পাচ্ছ মানে মাল গাড়ি আছে, তার জন্য একদম সেই ওভার ব্রিজের ওপর দিয়ে আসতে হলো, কিছু করার নেই। কিন্তু সেদিক দিয়ে যাচ্ছি না, কারণ সেদিক দিয়ে মানে অনেক ঘুরতে হচ্ছে তাই মনে হচ্ছে, তার জন্য এখান দিয়ে মানে শর্টকাট, তার জন্য এখান দিয়ে যাচ্ছি। মানে ওভার ব্রিজের ওপর দিয়ে আসতে হলো, কারণ এই মাল গাড়ির জন্য ঘুরে আসলাম ওভার ব্রিজে হয়ে। দেখি গ্যারেজে যাই, গ্যারেজে কি মানে ইব্রাহিম তো যে আরো কয়েকটা মিস্ত্রি আছে তারা তো 2 দিন ধরে আসেনি। তো আজকে আবার আমার হেড মিস্ত্রি আসবে না। ভাই কুকুর গিলানের দিকে তাকাও, সব মানে এগুলো না সব বসে থাকে, সব অনেকদিন বসে থাকে। আর এগুলো না দেখো কুকুর শুয়ে আছে দেখো, মানে কি আরামসে সব শুয়ে আছে দেখো। এদিকে একজন, এদিকে একজন, যদি তাড়তে লাগে তাহলে তো হলো একদম। তো যাই গ্যারেজে, যাই গ্যারেজে কি দেখি আজকে কিরকম কাজ আসে। মন তো ধুপুক ধুপুক করছে, কারণ হেড মিস্ত্রিকে ছাড়া আজকে দিয়ে মনে হয় 2 দিন কাজ করা হচ্ছে আমার। ফাইনালি বন্ধুরা গ্যারেজ চলে এসেছি, গ্যারেজে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, গ্যারেজ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঝাড় ঝাঁটা দিয়ে নিয়েছি। আর আমাদের কাজে এসেছি দেখো, ক্রেটা, হন্ডা ক্রেটা, সেটার মানে এসি কম্প্রেসার আমি খুলে কাজ ছিল, সেটা আমি আসার আগে রাজীব দাদা কোনা খুলে দিয়েছে দেখতে পাচ্ছ। আর সামনে যে ডাস্টারটা দেখতে পাচ্ছ সেটা মানে মানে কেলাচের মানে হাওয়া ছেড়তে এত মানে অসুবিধা হয়। আমার কাছে তো অনেক হয়, কার কাছে কে হয়তো অনেক অনেক মিস্ত্রি আছে তাদের কাছে আমি মানে ইউটিউবে দেখি মানে পট করে হয়ে যায়, কিন্তু আমার কাছে হয় না। কিন্তু সেটার হাওয়া ছেড়ছি মানে ডাস্টারের। আর এটা মানে এসি কম্প্রেসার মিস্ত্রিকে মানে দিয়ে আসলো রাজীব দাদা এসি কম্প্রেসার খুলে। আর আপাতত কোনো কাজ নেই, তো দেখি আর কি কি কাজ আছে। এসি কম্প্রেসার, ক্রেটা গাড়ির এসি কম্প্রেসার চলে এসেছে, নতুন নিয়ে এসেছে, তোমাদেরকে দেখান। মালিক মানে মানে রিপেয়ার করাবে না, হচ্ছে ডাইরেক্ট নতুন লাগাবে বলে নতুনই নিয়ে এসেছে এসি কম্প্রেসার দেখো। তো এটা রাজীব ফিটিং করবে। আর আমার যাত্রাটা এখনো কমপ্লিট হয়নি, কারণ কেলাচের হাওয়া ছেড়ছে, কিন্তু মানে কেলাচ হচ্ছে না, কি কারণে হচ্ছে না সেটা এখনো দেখছি। তোমাদেরকে দেখাবো কি প্রবলেম মানে ছিল ক্রেটা গাড়িটার, মানে কেন তেল আসছে না কেলাচে। তো দেখি মানে কি ব্রেক অয়েল দেখে একটা মানে 250 ব্রেক অয়েল পুরো শেষ হয়ে গেল হাওয়া ছাড়তে ছাড়তে, কিন্তু এখনো কেলাচ হয়নি। কি প্রবলেম তোমাদেরকে দেখাই, আর কি প্রবলেম ছিল সেটা তোমাদেরকে বলবো। ফাইনালি বন্ধুরা ডাস্টার গাড়ি কমপ্লিট। আর কি প্রবলেম ছিল ডাস্টার গাড়ি তোমাদেরকে দেখায়, মানে আমি এতক্ষণ চেষ্টা করে পাচ্ছিলাম না যে একটু নলেজ খাটালাম আর কি প্রবলেম ছিল তোমাদেরকে দেখাই। যে ব্রেক অয়েল মানে কেলাচ অয়েল ব্রেক অয়েল একসঙ্গে দুটো করে থাকে, যে এখান থেকে মানে এই পাইপটা, যে পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপটা, এখান থেকে মানে ডাইরেক্ট কেলাচ সিলিন্ডারে চলে যাচ্ছে। এত পর্যন্ত মানে ব্রেক অয়েল ছিল, আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম হ্যাঁ ব্রেক অয়েল ছিল, কিন্তু এটা ওভারলোড দিয়ে আমি এই পাইপটা খুলে দেখলাম টোটালি ব্রেক অয়েল আসছিল না। আমি যে ব্রেক অয়েল তো আছে, তবুও মানে ব্রেক অয়েল কেলাচ সিলিন্ডারে কেন যাচ্ছে না, আবার মানে ফুল মানে ওভারলোড করলাম, তখন মানে কেলাচ অয়েল এখান দিয়ে যাচ্ছিল। আর এখানে টোটালি মানে কেলাচ অয়েল তখন আসছিল না, দেখতে পাচ্ছ। .4 ব্রেক অয়েল যখন একদম ওভারলোড করে দিলাম, তখন ব্রেক অয়েল একদম যেতে লাগলো একদম সিলিন্ডারে। দিয়ে এখন তো মানে প্রপার মানে কাজ করছে। আর এদিকে সিলিন্ডারে ব্রেক অয়েল আসছে না, আর আমি এদিকে মানে 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 বুঝতেই পারছি না কেন ক্লাসে কাজ করছে না, কিন্তু এখন মানে তো ক্লাসে কাজ করছে। আর গিয়ারে মানে স্টার্ট দিয়ে মানে গিয়ারে পড়ছে, তোমাদেরকে দেখায় গিয়ারে পড়ছে কিনা তোমাদেরকে দেখায়।
দেখি ব্যাটারিটা তো লুজ ছিল, তোমাদেরকে দেখাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ব্যাক। ও ভাই, যখন মানে এসব লাইফে প্রথমবার আমি এর আগে মানে যখন আমি সিলিন্ডার মানে হাওয়া ছেড়তে গেছিলাম ডাস্টার, তখন আমার কাছে মানে পারিনি। যখন কোনো কাজ যখন মানে কেউ পারে না, যখন নিজের কাছে যখন হয়ে যায় কি ফিলিংস আসে কি বলবো বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আমি পেরে গেছি মানে হাওয়া মানে ক্লাস করতে অনেক মানে ই ভালো লাগছে আর কি। আর কি কি কাজ আছে গ্যারেজে তোমাদেরকে দেখা যায়, সামনেটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে ডিজার, সেটা মানে ক্লাচের কাজ করছে, মানে ওটারও মানে গিয়ারের প্রবলেম, সেটা মানে পিক আপ দিচ্ছে তাও মানে গাড়ি আগাচ্ছে না। আর যে এই গাড়িটা দেখতে পাচ্ছ এটাও একটা ডিজার, এটার মানে রেডিওটার মানে জাম ছিল, যে সেটারই কাজ করছে। আর আমি ডাস্টার মানে সকাল থেকে কাজ করছে, ফাইনালি আলহামদুলিল্লাহ আমার এই গাড়ির মানে সাকসেস হয়ে গেছে। এখন মানে সব গিয়ারে মানে পড়ছে আর কোনো রকমের প্রবলেম নেই। তো যা যা আছে সব ফিটিং করে দিই। আর যে ক্রেটাটা এখানে এখনো ফিট করেনি, রাজীব সেদিকে কাজ করতে যার জন্য, ততক্ষণ আমি ওখানে যা যা মানে খুলেছিলাম পার্টি না উপরটা কভার সব ফিটিং করবো এখন, দিয়ে গাড়ি কমপ্লিট। বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্যারেজের পুরো কাজ কমপ্লিট। আর দেখতে দেখতে রাতও লেগে গেছে, তো 7টা 17 ট্রেনে আমি বাড়ি যাবো না। যে সকালবেলা যে ডাস্টারটা মানে প্রবলেম সলভ করেছিলাম, সেই ডাস্টারটা এখনো আছে, নিয়ে যাইনি গো। আর সামনে যে ডিজারটা তোমরা দেখতে পাচ্ছ সেটা মানে কাজ কাজ কমপ্লিট। আর যে যে রেড ওয়াটারটা মানে তো লাগাচ্ছে সেই গাড়িটা এখনো কমপ্লিট হয়নি, কারণ ওটা গাড়ি গরম করে ওই সব লিকেজ চারি সাইডে মানে লিকেজ করছে কিনা সেটা চেক আপ করছে। তো আমরা সবাই বসে আছি এখন, আপাতত কোনো কাজ নেই। আর আমি আজকে যাবো 9টার ট্রেনে। তো দেখি কতক্ষণে মানে গ্যারেজ ফ্যারেজ গুটিয়ে নিই। ঠিক মতো কয়েকদিন থেকে কাজের এত চাপ ছিল, গ্যারেজ ঠিক মতো রেঞ্জ ফেঞ্জ মানে ছুটিয়ে পড়ে আছে, সেই রেঞ্জ ফেঞ্জ গুলো ভালো করে গুটিয়ে নিই, তারপর যাবো আজকে 9টার ট্রেনে বাড়ি। তো বন্ধুরা গ্যারেজ থেকে আমি চলে এসেছি স্টেশন, মানে রিমন রিমন তার আগের ট্রেনে চলে যাচ্ছে 7টা 17 ট্রেনে, আর আমি যাচ্ছি 9টার ট্রেনে যাচ্ছি। দেখি স্টেশনে আছি, এখনো ট্রেন আসেনি। আমাকে কাবির মানে রং মিস্ত্রি যারা থাকে তাদের মধ্যে একজন আমাকে রেখে গেল। হেড মিস্ত্রি না থাকাতে কাজের মানে কত যে হেডেক থাকে আজকে বুঝতে পারলাম। সবাই বলে না যে হ্যাঁ হেড মিস্ত্রি মানে অফিসের হেড বস যারা থাকে যেসব লাইনে, তারাই বন্ধুরা বুঝো না এত মানে হেডেক কি বলবো। মানে মনে হচ্ছে যে কি হ্যাঁ আমাদের মধ্যেই মানে এত হেডেক আজকে, মানে একদিন হেড মিস্ত্রি আসেনি, তো তাহলে ভাবো হেড মিস্ত্রিরাও মানে শুধু ওরা টাকা শুধু না, বা বসেরা যে কোনো অফিসে থাকে শুধু টাকাই গনে না, ওদের ওদের মাথায় অনেক মানে হেডেক থাকে। কি বলবো তোমাদেরকে, তো ট্রেন এখনো আসেনি। ট্রেনে আমি আছি এই মানে 5 নাম্বার 4 নাম্বার প্ল্যাটফর্মের দিকে আছি আমি, সেদিকে আমাকে যেতে হবে, মানে রেল কুদতে যাবো, মানে সেদিকে আর মানে শরীর চলছে না এরকম অবস্থা, তো সেদিকে ঘোরা যাওয়ার মতো আর কোনো নেই। তো এদিক দিয়ে মানে সোজা একদম লাফ মেরে দেবো, মানে লাফ দিয়ে সেই ট্রেনে উঠবো। বাড়ি চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া করছি। আর আব্বা আমার মানে ভাইয়ের সঙ্গে কথা বলছে, তোমাদেরকে দেখায় আব্বা কথা বলছে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। আর মা মা আর আব্বার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর নাইসে শুধু বাকি আছে, মানে বাকি আছি। তো কি কি মানে সকালকারই মানে সেই একই সবজি আর কলা। দেখো আমাদের এখানে মানে ডজনে কলা বিক্রি হয় না, আমাদের মানে কিলোতে বিক্রি হয় 20 টাকা, 20 টাকা কিলো এখন কলা। আর দেখো ডিম আর লাউ রান্না আর রুটি, তো এগুলি খাওয়া দাওয়া করবো এখন, দেখতেই পাচ্ছ। আর বাইরে মানে মানে মেঘ ডাকছে, তো সব মানে লাড়া মানে আমাদের যে গাড়ি সব ঢেকে দিয়েছি, আর উনানও ঢেকে দিয়েছে। তো উনান টুনান সব ঢেকে দেওয়ার পরে মানে খাওয়া দাওয়া করবো। রাত্রের বেলা যদি বৃষ্টি আসে তো মানে মানে শব্দ তো মানে তাকই পাবো, কারণ টিনের বাড়ি যেহেতু মানে শব্দ তো হবেই। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে মানে মা আমার জন্য কিছু খাবার কিনেছে, মা বলছিল তো তোমাদেরকে দেখাবো কি খাবার কিনেছে মা আমার জন্য, তোমাদেরকে দেখাবো। তার আগে রুটি খাওয়া দাওয়া করে নিই। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা মানে আমার জন্য দেখো কি এনেছে, দেখো মানে ভুজিয়া এনেছে, কারণ এটা আমি বেশি খাই। মা আব্বাকে নিয়ে ডাক্তারখানা গিয়েছিল, তো মা এটা নিয়ে এসেছে, ভুজিয়া নিয়ে এসেছে, প্লাস লাড়ুও নিয়ে এসেছে। দেখা তোমাদেরকে লাড়ু, দেখতে পাচ্ছ। তো সবাই ঘুমিয়ে গেছে, বিটিও ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, আর নাইসা সেই ঘরে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আবার ব্লগটা তোমাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে। আজকের মতো এইটুকু না বন্ধুরা, টাটা আজকের মতো।